ব্রেকিং নিউজ, সমাজসেবায় অনন্য উদ্যোগ আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা। সূত্রের খবর, কন্যাদের সেবা মানেই মাতৃজাতির সেবা। শ্রী মা সারদা দেবীর এই মহান বাণীকে সামনে রেখেই এক প্রশংসনীয় উদ্যোগ হাওড়া জেলায় হাওড়ার আমডাগড়িতে আমডাগড়ি যুব সংঘের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে মা সারদা কন্যা স্নেহালয়। এই স্নেহালয়ে সমাজের পিছিয়ে পড়া 5 থেকে 7 বছরের কন্যা সন্তানদের জন্য রয়েছে সম্পূর্ণ শিক্ষার ব্যবস্থা, মানসিক ও নৈতিক বিকাশ, ভবিষ্যতে কর্মসংস্থানের দায়িত্ব নিচ্ছে এই সংস্থা। যোগ্য অভিভাবকরা তাদের কন্যাদের ভর্তি করাতে সরাসরি যোগাযোগ করতে পারেন সংস্থার সঙ্গে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ব্রত। ইতিমধ্যেই বহু পরিবার এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হয়েছে বলে জানা গেছে। আপনিও এগিয়ে আসুন, এই মহৎ কাজে অংশগ্রহণ করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষের পাশে, মানুষের জন্য, আমডাগড়ি যুব সংঘ। সরাসরি অমরাগড়ি থেকে এস প্রামাণিকের রিপোর্ট। স্টুডিও থেকে আমি আকাশ, এসটিএসপি নিউজ বাংলা। আমাদের যে মা সারদা কন্যা স্নেহালয় প্রকৃতভাবে একজন ডাক্তারের স্বপ্নের প্রকল্প, যার নাম ডাক্তার জিয়া রসো। তিনি মূলত দক্ষিণ ভারতীয়, কিন্তু তা হলেও তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার চরণে তিনি উৎসর্গীকৃত পান। এইভাবে তিনি কলকাতা, শিমুলতলা, বিভিন্ন জায়গায় যারা অরফ্যান চাইল্ড, মানে যাদের বাবা মা নেই, পিতামাতা হারা, সেই সমস্ত সন্তানদের এনে মায়ের স্নেহে সেই সব জায়গায় তিনি তাদের শিক্ষা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বিনামূল্যে ব্যবস্থা করেছে। কলকাতাতেও আছে স্নেহালয় নাম। তার কিন্তু স্বপ্ন ছিল যে মেয়েদের জন্য কিছু করা। তো মেয়েদের কন্যা স্নেহালয়, তিনি এখানে জায়গাটা দেখে তার পছন্দ হয়। আমাদের খালনা বিবেক ভবন, খালনা গ্রাম পঞ্চায়েতের ঠিক পাশেই এই বিবেক ভবনে এসে উনি ঠিক করেন এখানে তিনি কন্যা স্নেহালয়, মা সারদার নামে উৎসর্গীকৃত কন্যা স্নেহালয় শুরু করলেন। যেখানে ভর্তি হতে গেলে সেই সমস্ত কন্যাদেরই নেওয়া হবে যাদের বাবা মা নেই, অথবা বাবা আছে মা নেই, দুস্থ, এবং মা আছে বাবা নেই, বা মা ডিভোর্সি, খুবই বিধিভাবে সংসার চলে, মেয়ের কোনো যত্ন নিতে পারছেন না। তারা এখানে যোগাযোগ করবে, আধার কার্ডের জেরক্স, এবং তাদের বয়স হতে হবে 5 থেকে 8 বছরের মধ্যে, এবং এই বয়সের মধ্যে শিশুদের নিয়ে এখানে অ্যাডমিশান হচ্ছে। আমাদের এই তাদের থাকার জন্য ইতিমধ্যে বেশ কয়েকজন কন্যা ইতিমধ্যেই ভর্তি হয়েছেন। এখনও আমরা চাইছি যে সমস্ত দুস্থ এরকম 5 থেকে 8 বছরের কন্যারা যোগাযোগ করুন আমাদের এই বিবেক ভবনে। আমরা 1 বৈশাখ আরও নতুন এদের নিতে চাই, নতুন বাচ্চাদের যাদের বাবা মা নেই বা বাবা আছে মা নেই, তাদের শিক্ষা, স্বাস্থ্য, খাওয়া দাওয়া, খেলাধুলা, মায়ের চিকিৎসা, তার সব কিছুর দায়িত্ব এখানে নেওয়া হবে। এবং যতদিন না সে একটা জায়গায় সে সেটেলড হচ্ছে, সে বিয়ে হতে পারে অথবা চাকরি পেতে পারে, এই রকম ততদিন পর্যন্ত সে এখানে থাকতে পারে। তবে ভর্তিটা হতে হবে 5 থেকে 8 বছরের মধ্যে। আমাদের এই ভবনের ঠিক সামনেই আছে প্রাথমিক বিদ্যালয়, বাংলা মিডিয়ামে পড়ানো হবে, একদম সামনেই। এখানে আমরা তাদের ভর্তি করব, এবং সেখান থেকে এখন যেমন অনলাইনে ট্রান্সফার করা হচ্ছে সেইভাবে ট্রান্সফার করতাম, যেটা সারা বছরই চলে। তাই সকলের কাছে অনুরোধ রইল, মেয়েদের সুরক্ষা দিন, আসুন সুন্দর করে মেয়েদের আমরা জীবন গড়ে তুলি, যারা অন্তত অনাথ, যাদের ঠিক দিকভ্রষ্ট যাদের পরিবার। এডুকেশনটা অনেক দূর পর্যন্ত হবে সেটা। হ্যাঁ, এবং তারা আরেকটা বলি যে এডুকেশান কিন্তু অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। শিক্ষাটাই এখানে বড়োভাবে দেওয়া হবে, এবং এমনভাবে দেওয়া হবে যে সে অন্তত একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে, জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, ব্যর্থ না। ব্যর্থ মানুষ হতেই পারে, কিন্তু এখানে সেইভাবে সেই শিক্ষায় শিক্ষিত করা হবে যারা ঠাকুর মা স্বামীজির চরণে উৎসর্গীকৃত পান, এবং তারা অনেক দূর পর্যন্ত শিক্ষা পাবে, এবং প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা তাকে কোনোভাবে ছাড়তে চাই না। আপনারা পারলে যোগাযোগ করুন, এবং এই ফোন নাম্বার
একটা ফোন নাম্বার আপাতত দিচ্ছি, 9641573388। নমস্কার, ধন্যবাদ।